বৃহস্পতিবার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে শুক্রবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিহত রাজ্জাক খানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ভাঙড়ের বিধায়ক এদিন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেন। পাশাপাশি প্রশাসনের কাছে নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি। যে মানুষ রাজ্জাক খানকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে। তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। দেখুন, আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি, আর কোনোদিন হবারও ইচ্ছাও নয় যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব। আর পরিবারের সাথে যোগাযোগ করব, পরিবার যদি আমাকে ইনশিওর করে, আশ্বাস দেয়, পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক,